এইচএসসি পরীক্ষা 2026-এর শিক্ষার্থীরা আন্দোলন করছিল। আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি কোনো আপডেট দেওয়া হয়েছে? আগামীকালকের পরীক্ষা কি হবে নাকি পরীক্ষা স্থগিত হয়ে যাবে? এছাড়া প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রীর একটা বৈঠক হলো, সেখানেই বা কী সিদ্ধান্ত হলো? তাছাড়া সর্বশেষ কী পরিস্থিতি রয়েছে, এখন রাত 10টা বাজে। সো কী আপডেট রয়েছে এই ভিডিওতে তোমাদেরকে একদম ক্লিয়ার করবো। আগামীকালকের পরীক্ষা হবে কিনা সেই বিষয়টাও জানিয়ে দেবো। চলো শুরু করা যাক। শুরুতে শিক্ষার্থীরা 10 ঘন্টা আন্দোলন করেছে। এই 10 ঘন্টা আন্দোলনের পর তারা স্থগিত করে দিয়েছে তাদের আন্দোলনটা। তারা রাতেই নতুন একটা কর্মসূচি ঘোষণা করবে এবং আগামীকাল আন্দোলন হতে পারে সেই বিষয়টা তারা জানিয়েছে। এখন সর্বশেষ কী বিষয় রয়েছে, আগামীকালকের পরীক্ষা কি হবে নাকি হবে না, এইটাই তো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে শিক্ষার্থীরা উদ্বিগ্নে রয়েছে, তবে শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে স্থগিতের সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ পরীক্ষা স্থগিত হবে না, আগামীকালকের পরীক্ষা হবে। সেই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার জানানো হয়েছে যে যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তার পদত্যাগের দাবিতে প্রথম দিনের মতো আন্দোলন স্থগিত করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও রাত 11:30টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনেই অবস্থান করছিলেন। এই অবস্থায় আগামীকাল বুধবারের পরীক্ষা হবে কিনা বা স্থগিত হবে কিনা সেই বিষয়ে দ্বিধা সংশয় প্রকাশ করেছেন শিক্ষার্থীর একটি বড় অংশ। যদিও শিক্ষা বোর্ড বলছে আগামীকাল এইচএসসি পরীক্ষা স্থগিতের নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সেই হিসাবে এখন পর্যন্ত বলা যায় যে যথাযথ রুটিন অনুযায়ী আগামীকাল 15 জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে প্রায় 10 ঘন্টা পর আন্দোলন স্থগিত করেছে, রাজপথ ছাড়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও এখনও তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছে, এই বিষয়ে রাতেই নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে তারা। সো এই হচ্ছে সর্বশেষ আপডেট। আরও এখানে রয়েছে, আমি সব কিছু একদম তোমাদেরকে সংক্ষেপে বলে দিই। প্রথমত শিক্ষার্থীরা 10 ঘন্টা আন্দোলন করেছে। এই আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড থেকে কোনো ধরনের আপডেট তাদেরকে দেয়নি যে আগামীকালকের পরীক্ষা যেহেতু স্থগিত দাবি করেছিল, শিক্ষার্থীদেরকে তো জানাবে যে আগামীকালকের পরীক্ষা হবে। এটা অনেক সময় আগে, মানে যখন ঠিক বেলা 12টা বা বেলা 11টা ওই সময়টাতে শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছিল যে না, পরীক্ষা হবে, যথারীতি পরীক্ষা হবে, সেই বিষয়টা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। এরপর থেকে শুরু করে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, শিক্ষার্থীদের উপরে পুলিশের লাঠিচার্জ করেছে। সব কিছু মিলিয়ে শিক্ষার্থীরা যে আন্দোলনটা করলো সেই আন্দোলনের কোনো ফলাফল তারা পেল না এবং দ্বিধাদ্বন্দ্বে রয়েছে অনেক শিক্ষার্থী। তোমাদেরকে বলছি ভাই, আগামীকালকের পরীক্ষা কিন্তু হবে। সো যারা পরীক্ষা দিতে চাও তোমরা দিতে পারো, আর যারা ভাবছো যে পরীক্ষা স্থগিত হয়ে যেতে পারে, এরকম কিছু না। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, শিক্ষামন্ত্রী নাকি দুঃখ প্রকাশ করেছেন এবং সংসদে দাঁড়িয়ে বলেছেন যে গত যে ওই যে পদার্থবিজ্ঞান, তারপর ওই যে তোমার যুক্তিবিদ্যার পরীক্ষা ছিল, হিসাব বিজ্ঞানের পরীক্ষা ছিল প্রথম পত্রগুলোদের। সো ওই পরীক্ষাগুলো নাকি আবার নতুন করে নেওয়া হবে, সেই বিষয়টাও নাকি জানিয়েছেন তিনি এবং শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আর ওইখানে বলা আছে, আমি আর তার কথা কোনো বক্তব্যই তোমাদের সাথে শেয়ার করব না। সো আপাতত আগামীকালকের যে পরীক্ষা, যে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে আগামীকাল পরীক্ষা হবে। সো আপাতত তোমরা পরীক্ষা দিতে চাইলে প্রিপারেশান নিতে থাকো, আগামীকাল পরীক্ষা দিতে যেও। এই ছিল আপডেট। পরবর্তীতে যদি কোনো আপডেট পাই, শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো আপডেট দেয়, যেমন ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যদি আমি যাই, এখনও পর্যন্ত কোনো ধরনের আপডেট এখানে দেওয়া হয় নাই। এইচএসসি কর্নারে গেলে এখানে গত 13 তারিখে তারা পরীক্ষা নিয়ে আপডেট দিয়েছিল, আর আজকে কিন্তু কোনো আপডেটই তারা দেয়নি। সো মোটা দাগে বলা যায় যে তোমাদের পরীক্ষা কিন্তু যথাসময়েই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।